সোনা বউ কই? আমার জালটা দাও তো। আর আমার জামার পকেটে 100 টাকা আছে, দাও। আমাকে নদীতে মাছ ধরতে যেতে হবে। এত চিৎকার করছো কেন? এই নাও তোমার জাল আর 50 টাকা। রাগ করছো কেন? জানোই তো, দেরি করে মাছ ধরে নিয়ে গেলে মহাজন আমার মাছ ধরার কষ্টের টাকা কেটে নেবে। তখন কিভাবে সংসার চালাবো বলো তো? কিভাবে সংসার চালাবে তা আমি কি জানি? তোমাকে কতদিন বলেছি ওই ঠকবাজ মহাজনের কাজ ছেড়ে দিয়ে নিজে কিছু করো। আমার কথা কে শুনে? আমার কথার কোনো দাম আছে তোমার কাছে? কি করব বলো? আমার বাপ দাদারা যা করেছে আমিও তাই করছি। আর তুমি আমাকে 50 টাকা দিলে কেন? জামার পকেটে তো 100 টাকা ছিল। হয়েছে হয়েছে, আমাকে কি তুমি চোর বলতে চাচ্ছ? আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম যে আজ আমাকে চোর অপবাদ দিচ্ছে? ওরা কপাল আমার। হায় হায়, আমি এখন কি করব? আমার স্বামী আমাকে চোর বলছে। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও। এমন স্বামীর সংসার করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তুমি কাঁদছো কেন? আর কান্না করো না সোনা বউ। আমারই হয়তো ভুল হয়েছে, কোথাও হয়তো খরচ করে ফেলেছি। আর এর আগেও অনেকবার এমন ভুল হয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, আর কোনোদিন চোর অপবাদ দিবে বলো? না, বললাম তো আমার ভুল হয়েছে। এখন আসি তবে। হা হা হা। বলে কিনা টাকা কত খরচ করে ফেলেছে। এমন বোকা স্বামী যে আমার। এই টাকাগুলো জমা না করলে একদিন চোখে হয়তো সর্ষে ফুল দেখতে হবে। যাই, রান্না করে নি, বাজার থেকে এসে খেতে চাইবে। হোসেন নদীতে মাছ ধরতে লাগলো, কিন্তু জালে মাছ কম ওঠায় হোসেন চিন্তায় পড়ে গেল। কি, এই কটা মাছে কি হবে? এই মাছ নিয়ে গেলে মহাজন আমাকে 1 টাকাও দিবে না। হে আল্লাহ, টাকা না পেলে আমি কিভাবে বাড়িতে বাজার করে নিয়ে যাব? আজ রাতেও কি না খেয়ে থাকতে হবে? সোনা বউটাকে আর কত কষ্ট দিব আল্লাহ। মনটাই খারাপ হয়ে গেল। আজ আর মাছ ধরবো না। যাই, এই কটা মাছেই নিয়ে যাই, দেখি মহাজন কিছু টাকা দেয় কিনা। কিরে হোসেন, এত দেরি হলো যে? এতক্ষণে তোর আসার সময় হলো? আসলে মহাজন, অনেক চেষ্টা করেও আজ জালে মাছ ওঠেনি, তাই আসতে এতটা দেরি হলো। এ কি কথা শোনালি? মাছ না উঠলে আয় করব কিভাবে? দেখি কতটা মাছ এনেছিস। মাত্র এই কয়টা মাছ এনেছিস? শোন হোসেন, আমি তোকে জালটা খেলা করার জন্য দেইনি। এভাবে চলতে থাকলে তোকে আর কাজে রাখতে পারবো না। এর থেকে জালটা আমি অন্য কাউকে দিয়ে দেব। না না মহাজন, এই জালটা কেড়ে নিলে আমি বউ নিয়ে না খেয়ে মারা যাব। দয়া করে জালটা আমার কাছ থেকে কেড়ে নিবেন না। হয়েছে হয়েছে, আর মায়া কান্না করতে হবে না। যা, জালটা নিয়ে বাড়ি যা। কাল সকাল সকাল মাছ ধরে আনবি। মহাজন, আমার টাকাটা দিন। টাকা? কিসের টাকা? তোকে যে আমি কাজে রেখেছি এটাই তো অনেক। আবার ওই কটা মাছের জন্য টাকা চাইস আমার কাছে? ঠিক আছে, যা, তোকে আর আমি কাজে রাখবো না। জালটা রেখে যা। না না মহাজন, আমার টাকা চাই না, আমি জালটা নিয়ে যাচ্ছি। ভাগ্য করে এমন একটা বোকা জেলে পেয়েছি। আজও হোসেনকে ফাঁকি দিয়ে টাকা দিলাম না। এ কি, তোমার মন খারাপ কেন?
কাঁদছো কেন তুমি? কি আর হবে, সবই পোড়া কপাল আমার। মহাজন আজও আমার টাকা দিল না। কি বললে তুমি? ওই মহাজন তোমাকে আজও ঠকালো? কি বলছো তুমি? ঠকাবে কেন? আমি কম মাছ ধরেছিলাম, তাই টাকা দেয়নি। জাল ভাড়া বাবদ কেটে রাখছে। যাই বলো না কেন, মহাজন কাজে রাখছে বলেই আমরা খেয়ে পরে বেঁচে আছি। বোকার মতো কথা বলো না তো। আমরা খেয়ে পরে বেঁচে আছি তোমার পরিশ্রমের কারণে। মহাজন কি তোমাকে এমনি এমনি টাকা দেয়? এটা তোমার পারিশ্রমিক। সে যাই হোক, সংসার চালাতে হলে তো মহাজনের কাজ করতেই হবে। না করতে হবে না। তুমি কালই মহাজনের জাল ফেরত দিয়ে আসবে, আর একটা গাভী কিনে আনবে। গাভী দুধ বিক্রি করে আমাদের সংসার চালাবো। কি যে বলো না তুমি, তোমার কি মাথা খারাপ হয়েছে? গাভী কিনবো, টাকা কই পাবো? সংসারই চালাতে পারি না, আবার গাভী? হ্যাঁ বলছি, তুমি একটু বসো, আমি আসছি। একই, তুমি মাটির ব্যাংকক কোথায় পেলে? পরে বলছি, আগে মাটির ব্যাংকটি ভাঙবো তো। সোনা বউ, এত টাকা কোথা থেকে এলো? চুরি করেছি। মাঝে মাঝে আমি তোমার পকেট থেকে টাকা নিতাম আর তোমাকে বোকা বানাতাম। সেই চুরির টাকাগুলো এই মাটির ব্যাংকে রেখে দিতাম ভবিষ্যতের জন্য। সত্যি সোনা বউ, তোমার মাথায় অনেক বুদ্ধি। তাই তো বললাম, তুমি মহাজনের জালটা ফেরত দিয়ে আসো, আর কালই তুমি একটা গাভী কিনে আনবে। ঠিক আছে। পরের দিন সকালবেলায় হোসেন জালটা ফেরত দিতে গেল মহাজনের কাছে। মহাজন, এই নিন আপনার জাল, আমি আর নদীতে মাছ ধরবো না। কি বললি তুই? তুই আর জাল দিয়ে মাছ ধরবি না? না মহাজন, অনেক ঠকিয়েছেন আমাকে, আর না। এবার থেকে আমি নিজেই আয় রোজগার করে সংসার চালাবো। এবার আমি আসি। অনেক ডানা গজিয়েছে, তাই না? এই ডানা কিভাবে সারতে হয় তা আমার জানা আছে। না খেতে পেয়ে যখন আমার কাছে আসবি, তখন তোকে দেখাবো মজা। মহাজনের খারাপ কথা শোনার পর হোসেন বাজার থেকে একটা গাভী কিনে বাড়ি গেল। কিছুদিন পরে গাভীটি একটি বাচ্চা দিল। সোনা বউ, দেখো আমাদের গাভীটির অনেক দুধ হয়েছে। সত্যি তো? বাজারে যাও দুধ নিয়ে, দুধ বিক্রি করে বাজার সদাই করে আনবে। হোসেন বাজারে গেল দুধ নিয়ে। দুধ আছে, গাভীর দুধ আছে, গাভীর খাঁটি দুধ আছে, নিয়ে যান ভাই, নিয়ে যান ভাই। হোসেন সব দুধ বিক্রি করে বাজার সদাই করে বাড়ি ফিরে গেল। সোনা বউ, এই নাও তোমার বাজার সদাই। আর কিছু টাকা বেঁচেছে, এটা তোমার মাটির ব্যাংকে রেখে দাও। শোনো, এই টাকা জমিয়ে আমরা আরো গাভী কিনবো, আর গাভীর দুধ দিয়ে ছানা তুলে মিষ্টি বানাবো, আর সেই মিষ্টি তুমি বাজারে বিক্রি করবে। তাহলে আমাদের অনেক লাভ হবে। এদিকে মহাজনের মাসের ব্যবসায় লোকসান হতে থাকে। কিছুদিন পরে হোসেন দুধ বিক্রির টাকায় আরো দুটি গাভী কিনল, আর সেই গাভীর দুধ থেকে ছানা তুলে মিষ্টি বানিয়ে বাজারে বিক্রি শুরু করলো। হোসেন এত তাড়াতাড়ি বড়লোক হয়ে গেল, আর আমার ব্যবসায় লোকসান হতে থাকে। আজ রাতেই আমি হোসেনের সব গরুগুলো চুরি করে আনবো। গরুগুলো চুরি করে বাজারে বিক্রি করব। তাহলে আমার অনেক টাকা হবে, আর হোসেন আবার পথের ফকির হবে। তখন অন্য কোনো উপায় না পেয়ে আমার জাল নিয়ে নদীতে মাছ ধরবে, আর আমার ব্যবসা তখন রমরমা চলবে। রাত হলে মহাজন হোসেনের বাড়িতে গরু চুরি করতে যায়। মহাজন যেই গরু চুরি করতে যায়,
আর গরুগুলো অমনি মহাজনকে লাথি মারতে থাকে, মাথা দিয়ে ঢুস দিতে থাকে। ওরে বাবা রে, ওরে মা রে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, গরুগুলো আমাকে মেরে ফেললো রে বাবা, ওরে বাবা রে। এই শুনছো, কেউ আমাদের গরুগুলো চুরি করতে এসেছে। কি বলো, চলো দেখি। আরে খালি হাতে যাবে নাকি, একটা লাঠি নিয়ে চলো। কে কে আমার গোয়াল ঘরে, কে আমার গরু চুরি করতে এসেছে, তারা যেমন হাল করব যে। হোসেন আমি, আমাকে আগে বাঁচাও তোমার গরুগুলো থেকে। মহাজন আপনি? সি মহাজন, শেষে কিনা আপনি আমার গরু চুরি করতে এসেছেন। হোসেন আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তোমার এত উন্নতি দেখে আর আমার ব্যবসা লোকসান হচ্ছে দেখে আমি লোভে পড়ে তোমার গরুগুলো চুরি করতে এসেছিলাম। এতদিন আমি তোমাকে অনেক ঠকিয়েছি, মাছের ন্যায্য দাম তোমাকে দেইনি, তুমি আমাকে মাফ করে দাও ভাই। দেখলেন মহাজন সাহেব, ইট মারলে পাটকেলটি খেতে হয়। আপনি আমার স্বামীকে অনেক ঠকিয়েছেন, আপনার ব্যবসা অনেক লাভ করেছেন। আজ আপনার ব্যবসা লোকসানের দিকে। কোনো মানুষকে ঠকাতে হয় না, উপরে বিধাতালা বলে একজন আছেন, উনিই সবার বিচার করেন। আপনি ঠিক বলেছেন বোন, আপনারা আমাকে ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন কোনো মানুষকে ঠকাবো না। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। একটা কথা মনে রাখবেন, লোভে পাপ, পাপে মৃত্যু।